তার দুই ঠোঁটের মাঝখান এই ছোট্ট জবানটা দিয়া একবার যখন আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের 8টা হরফের এক একটা হরফের বদলায় আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার সাজানো, আল্লাহ তাআলার গোছানো 8টা বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়াকাদ যাহযাহা নাফসাহু আনিন নার, আমার উম্মতের যে সমস্ত বান্দা এবং বান্দীরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছে, আর নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যখন একবার যখন আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নাম্বার আলহামদুলিল্লাহ বলার কারণে এক নাম্বার সর্বপ্রথম আল্লাহ পাক ওই বান্দার লফজকে, 2 নাম্বার আল্লাহ পাক ওই বান্দার আত্মাকে, 3 নাম্বার আল্লাহ পাক ওই বান্দার দিলকে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তার জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েছে। আমার ভাই বলেন তো, এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, বলার কারণে আমাদের লাভ হয়েছে না লস? চিল্লা বলেন, লাভ হয়েছে না লস? আমার ভাই, যদি আমরা এখন নিয়ামতের আলোচনা করি অনেক লম্বা হবে, কারণ রাত্র এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। কিন্তু এরপর আপনাদের সামনে যেহেতু আল্লাহ পাক আনছে, কয়েকটা নিয়ামতের কথা আপনাদেরকে মুযাকারা আপনাদেরকে নিয়ে করে আপনাদেরকে একটু স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্যে কয়েকটা নিয়ামতের কথা বলবো। যে আসমানের মালিক রব আমাদের আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠায়া দিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে পুরা নিয়ামতের সাগরের ভিতর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভাসায়া রাখছে। আমার ভাই, বাহিরের সমস্ত নিয়ামতের কথা বাদ, আমরা যদি আমাদের নিজেদের দেহটার দিকে তাকাই, যে আসমানের রব, আসমানের আল্লাহ আমাকে আপনাকে এই যে একটা স্ট্রাকচার, একটা বডি, যেই বডিটা আল্লাহ একটা না দুইটা না এক এক করে 360 জোড়া মাকাম দিয়ে 360টা জোড়া দিয়ে আল্লাহ পাক যেই বডিটা বানাইছে, এই বডিটাকে আসমানের রব, আসমানের আল্লাহ আপনাকে আমাকে কত ইহসান আর কত কৃপা করে দান করছে। আবার এই বডিটাকে সুস্থ রাখার জন্য, এই বডিটাকে ঠিক রাখার জন্য আল্লাহ ডান দিক থেকে কিছু নিয়ামত দান করছে, বাম দিক থেকে কিছু নিয়ামত দান করছে, সামনের দিক থেকে কিছু নিয়ামত দান করছে, পিছনের দিক থেকে কিছু নিয়ামত দান করছে, উপর এবং নিচ থেকে এই বডিটা ঠিক রাখার জন্য আপনাকে আমাকে নিয়ামত দান করে দিচ্ছেন কে? আরো ধরে বলেন, কে? আল্লাহ। আমার ভাই, আমার একটা কথার জবাব দিবেন, এই যে আপনারা এখানে বসা, কত মানুষ আমার সামনে আপনারা বসা, কারো চেহারার দিকে তাকাইলে দেখতেছি তার দাড়িগুলা সাদা হয়ে গেছে ভাই। এমনও মানুষ এখানে আমার সামনে উপস্থিত, যার জীবনের হায়াতের জিন্দেগি থেকে 80 বছর অতিক্রম হয়ে গেছে, যার জীবনের জিন্দেগির হায়াত থেকে 70 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর অতিক্রম হয়ে গেছে, গত হয়ে গেছে, এমন কিছু মানুষ এখানে আছে না নাই? যেরকম কথা একেবারে সাবলীল ভাষায় বলি, আমার জীবন থেকে আমি 80 বছর অতিক্রম করে ফেলাইলাম, আমার জীবন থেকে আমি 70 বছর, 50 বছর, 30 বছর অতিক্রম করে ফেলাইলাম। আমার এই 80 বছরের জিন্দেগিতে আল্লাহর দেওয়া কত নিয়ামত আপনি আমি খাইলাম, আল্লাহর দেওয়া কত নিয়ামত আপনি আমি ভোগ করলাম, কোনদিন তো আপনার আমার দিমাগ দিয়া চিন্তা করলাম না এই নিয়ামতটা আসমানের মালিক রব, আসমানের মালিক আল্লাহ আমার জন্য কত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করে রাখছে। ভাবছি কোনদিন? আচ্ছা বলেন, আপনাদের এই ভাই এদিকে কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে ওনাদেরকে বলেন একটা আলোচনা করতে আমরা চলে যাই।
আচ্ছা দেখছেন। আচ্ছা বলেন, একটা কথার জবাব দেন, আপনাদের এই নৈহাটি এলাকার ভিতরে কাঁঠাল গাছ আসেনি? জোরে কোন আছে? আপনি আমি 80 বছর ধরে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাইছি, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর কাঁঠাল খাইছি। এ মুসলমান জবাব দিবেন, জবাব। কাঁঠাল একটা মৌসুমী ফল, একটা কাঁঠাল একটা সিজনওয়ালি ফল। এই যে গাছের ভিতরে কাঁঠালটা ধরলো, একটা সময় নির্ধারিত সময় কাঁঠালটা পেকে গেল, কাঁঠালটা কেটে ঘরে আনলাম খাওয়ার জন্য। কোনদিন কি আপনার আমার ব্রেন দিয়া, আপনার আমার দিল দিয়া, দিমাগ দিয়া চিন্তা করে দেখছি এই যে গাছে কাঁঠালটা ধরলো, কাঁঠালটা গাছের ভিতরে পাকলো, এই কাঁঠালটা আমি কেটে আনলাম, এই কাঁঠালটার পুরা উপরিভাগটা কাঁটা দিয়া সাজাইছে আল্লাহ, এই কাঁটাযুক্ত একটা কাঁঠালের ভিতরে আপনার আমার জন্য এত সুন্দর রসালু রসালু কোষের ব্যবস্থা করে দিলেন কে? যেরকম কে? 80 বছর 60 বছর খাইলাম, কিন্তু জীবনে কোনোদিন ভাবছি আমার ভাই দোকান থেকে আপনি আমি মালটা কিনে খাই, দোকান থেকে আপনি আমি কমলা কিনে খাই, বেদানা কিনে খাই, কখনো তো ভাবলাম না 70 বছর ধরে কমলা খাচ্ছি কিনে কিনে, এই যে একটা কমলা মালিক আপনার জন্য আমার জন্য বানাইছে, এই কমলাটার জামাটা যখন সিলাইছি, শুক্লাটা যখন সরাইছি, এই কমলাটার ভিতরে এত সুন্দর সারিবদ্ধ ভাবে এক একটা কোষ, এক একটা রোয়া কোন মালিক আপনার আমার জন্য তৈরি করে রাখছে। 80 বছর খাইলাম, জীবনে কোনোদিন ভাবছি? কথা কেন ভাবছেন? আল্লাহ, এ তো নিয়ামতের কথা বললাম। এই যে বডি আল্লাহ দান করছে, এই বডি নিয়ে কোনোদিন কল্পনা করছে? ভাবি। এই জন্য আল্লামা জুলফিকার বলে, আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি একটা সেকেন্ড, যদি একটা মিনিট যদি আল্লাহ তাআলার ছোট্ট একটা নিয়ামত নিয়ে যদি ভাবে, ওই মানুষটা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে তারপর মালিকের কবরে যাবে। আল্লাহর একজন পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত শ্বশুর। কথা বড় সংক্ষেপ। পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে বলে, পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 করে এক লাগাতারে আল্লাহর কাছে নবী শুআইব 40 বছর কান্না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 বছর কান্না করার ফলে পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার তিনি অন্ধ হয়ে গেছে। প্রথম যখন মায়ের গর্ভ থেকে চক্ষু নিয়ে আসলেন, মায়ের গর্ভ থেকে চক্ষু নিয়ে আসার পরে বালিগ হওয়ার পরে কান্না করতে করতে তিনি 10 বছর কাঁদছে। 10 বছর কান্না করার ফলে পয়গম্বর শুআইব আলাইহিস সালাম প্রথমবার তিনি অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলেন, এই মালিক আল্লাহ, আমি তো অন্ধ হয়ে গেছি, আল্লাহ আমার চক্ষু আপনি দান করে দেন। একবারের জন্য দরখাস্ত করে নাই, কিন্তু আসমানের রব আল্লাহ আসমান থেকে পয়গম্বর শুআইবকে আল্লাহ পাক চক্ষু দান করে দিয়েছে। পয়গম্বর শুআইব আলাইহিস সালামকে আল্লাহ যখন চক্ষু দান করে দিয়েছে, এবার এই চক্ষু দিয়া যখন জমিনের দিকে তাকায়, এই চক্ষু দিয়া যখন দুনিয়ার আসবাবের দিকে তাকায়, পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মায়ের গর্ভ থেকে যে চক্ষু নিয়ে আসছিলাম, ওই চক্ষু অন্ধ হওয়ার পরে দ্বিতীয়বার আল্লাহ যেই চক্ষু দান করলেন, আগের চোখের থেকে এই চোখের ভিতরে আল্লাহ পাক আরো বেশি হাজার হাজার পাওয়ার আল্লাহ দান করে দিয়েছে। এবার পয়গম্বর শুআইব আলাইহিস সালাম এই চোখের ভিতরে পাওয়ার যখন দেখছে, আবার তিনি কান্না আরম্ভ করছে। আবার কাঁদতে কাঁদতে 10 বছর কাঁদছে। 10 বছর কান্না করার ফলে পয়গম্বর শুআইব আলাইহিস সালাম আবার তিনি তৃতীয়বার অন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর কাছে দরখাস্ত করেন, বলেন, এই মালিক আল্লাহ, আমার চক্ষু তো অন্ধ হয়ে গেছে, আমি নবী, আল্লাহ আমাকে আপনি চক্ষু দান করে দেন। একবারের জন্য বলে নাই, কিন্তু আসমানের রব আল্লাহ পাক তৃতীয়বার আবার নবীকে চক্ষু দান করে দিয়েছে। এবার আসেন মুসলমান,
আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন আল্লাহ পাক তাকে আবার চক্ষুটা দান করে দিছে রে বাবা, তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, আল্লাহর পয়গম্বর তৃতীয়বার যখন নাকি চক্ষু পেয়ে গেলেন, এবার যখন আল্লাহর পয়গম্বর চক্ষু দিয়া যখন আবার দুনিয়ার আসবাবের দিকে তাকায় রে বাবা, আল্লাহর পয়গম্বর যখন চক্ষু দিয়া দুনিয়ার দিকে তাকায়, ওই জায়গায় দুইবার চক্ষু আল্লাহ পাক দিলেন, ওই দুইবার চোখের থেকে তৃতীয়বার যে চক্ষুটা দান করলেন পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তৃতীয়বার চক্ষু দিয়া যখন তাকাইছে রে বাবা, এবার তাকায় তাকায় দেখে আল্লাহ পাক আগের দুইবারের থেকে এই চোখের ভিতরে আল্লাহ আর লক্ষ লক্ষ পাওয়ার দান করে দিছে। এরে মুসলমান, কথা বড় লম্বা। এবার পয়গম্বর তৃতীয়বার যখন নাকি চক্ষু পেয়ে গেলেন, এবার আল্লাহর কাছে আবার কান্না আরম্ভ করছে বাবা। আবার তিনি কান্না করতে করতে 10 বছর কান্না করলেন। এ মুসলমান যুবক ভাই, ভালো করে দিলের কানটা লাগায় শুন বাবা। এর পর্দার অঞ্চলে আমার মা, ভালো করে দিলের কানটা লাগায় শোনা। পয়গম্বর আবার তিনি চতুর্থবার কান্না আরম্ভ করলেন। এ মুসলমান, কান্না করতে করতে আবার তিনি 10 বছর কান্না করছে বাবা। এবার 10 বছর কান্না করার ফলে আবার পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বাবা চতুর্থবার আবার তিনি অন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে নাই, আল্লাহর কাছে বলে নাই, মালিক এ আসমানের রব, আমার চক্ষু অন্ধ হয়ে গেল, আল্লাহ আর আমাকে চক্ষু দান করে দেন, একবারের জন্য বলে নাই। কিন্তু আসমানের রব আপনার রব, আমার রব আল্লাহ। চিন্তা করলেন পয়গম্বরকে যতবার চক্ষু দান করি ততবার কান্না করে করে চক্ষু অন্ধ করে ফেলা। আল্লাহ বলে মনে হয় পয়গম্বরের দিলের ভিতরে কোনো ব্যথা আছে। আল্লাহ বলেন মনে হয় পয়গম্বরের দিলের ভিতরে কোনো আশা আছে, হয়তো বা ব্যথার কারণে কান্না করেন, আর না হয়তো পয়গম্বর কোন আশার কারণে কান্না করেন। এবার আসমান থেকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর শুআইব, আপনাকে যতবার চক্ষু দান করলাম ততবার কান্না করে করে চক্ষু অন্ধ করে ফেলাম। বলেন আপনার দিলের ভিতরে কি ব্যথা, বলেন আপনার দিলের ভিতরে কি আশা আছে, কি আকাঙ্ক্ষা আছে, আমি আল্লাহর কাছে বলেন, আমি আল্লাহ পাক আপনার সমস্ত আশাগুলো আমি পূরণ করে দিই। সুবহানাল্লাহ। এ মুসলমান, পয়গম্বর কোনো কথা কয় না বাবা। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী এ শুআইব, আপনি কি আমি মালিকের বানানো জান্নাতের জন্য কান্না করেন? আপনি কি আমার জান্নাত পাওয়ার জন্য কান্না করেন? বলেন বলেন, যদি আমার জান্নাতের জন্য কান্না করেন, আমি আল্লাহ আজকে আসমান থেকে ডাইরেক্ট একটা ডিক্লারেশন দান করব। যদি আমার জান্নাতের জন্য কান্না করেন, আমি আল্লাহর বানানো জান্নাত আপনার জন্য চিরতরে ওয়াজিব করে দিব। এর মুসলমান, এবার পয়গম্বর কোন কথা বলেন না। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করলেন, নবী জান্নাতের জন্য কান্না করেন না, তাহলে কি আমার জাহান্নামের ভয়ে কান্না করেন? বলেন বলেন, আপনি আমার জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন? আপনি কি আমার জাহান্নামের শাস্তির ভয়ে কান্না করেন? আমি আল্লাহর কাছে একবারের জন্য বলেন। পয়গম্বর কোন কথা কয় না। আল্লাহ পাক বলে, পয়গম্বর শুনেন, যদি আমার জাহান্নামের ভয় আপনি কান্না করেন, আমি আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট আরেকটা ঘোষণা দিলাম, আমার জাহান্নামের ভয়ে কান্না করলে আমি আল্লাহ আপনার জন্য আবার জাহান্নাম চিরতরে হারাম করলাম। এর মুসলমান, পয়গম্বর তখন কোন কথা বলেন নাই। এবার শুআইব নবী আসমানের দিকে মাথা উঠাইছে আর আল্লাহকে ডাক মারছে, বলে, আল্লাহ আমি আপনার জান্নাতের জন্য কান্না করি না। আল্লাহ আমি আপনার বানানো জাহান্নামের জন্য কান্না করি না।
কারণ আমার দিলের ভিতরে জান্নাতের কোনো আকাঙ্ক্ষা নাই, আমার দিলের মধ্যে জান্নাতের জন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আল্লাহ আমার দিলের ভিতরে জাহান্নামের কোনো ভয় নাই। আল্লাহ বলে কেন কান্দো, কেন কান্দো বলো? পয়গম্বর বাবা যে প্রশ্নের জবাবটা পয়গম্বর দিলেন, কিয়ামত পর্যন্ত আলেওয়ালা সমস্ত মানুষগুলাকে এই পয়গম্বর শুআইব নবী সবকটা দিয়া গেলেন। আল্লাহকে ডাইকা ডাইকা বলে, মালিক আল্লাহ, আমি আপনার কাছে কেন কান্না করি জানেননি? আল্লাহ বলে কেন করো বলো? এবার পয়গম্বর বলে, মালিক আল্লাহ, আপনি আমার উপর কত ইহসান করলেন, আমার উপর কত দয়া করলেন, কত কৃপা আপনি রহম করলেন। আল্লাহ, আপনি ইচ্ছা করলে আমি পয়গম্বরকে গাছ বানাইতে পারতেন, ঠিক না বেশি? আরো জোরে কর না বাবা। পয়গম্বর বলে, আল্লাহ, ইচ্ছা করলে আমাকে গরু বানাইতে পারতেন, ইচ্ছা করলে আপনি আমাকে গবাদি পশু বানাইতে পারতেন, হিংস্র কোন জানোয়ার বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কোন কীট পতঙ্গ বানাইতে পারতেন, কিন্তু আসমানের রব আল্লাহ আমার উপর ইহসান আর দয়া কইরা আপনি যে আমারে মানুষ আর ইনসান করে বানাইলেন, এই যে ইনসান করে বানাইছেন, এই শুকর আদায় করতে গিয়ে আমি পয়গম্বর আপনি রবের কাছে 40 বছর লাগাতার কান্দি। এর যুবক ভাই ভালো করে শোন, এ যুবতী বোন ভালো করে শোন, এ মধ্যবয়স্ক বৃদ্ধ বাবা ভালো করে কথার জবাব দিবেন। আল্লাহ পাক এত সুন্দর একটা জিন্দেগি আপনার আমার দান করলো। এর 82 বছর পর্যন্ত জমিন থেকে ফসল খায়, 60 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সূর্যের তাপ গ্রহণ করতেছে। এ মুসলমান 50 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া বাতাস নামের অক্সিজেনটা ভোগ করতেছি। বাইরে এত এই সুন্দর দেহটার ভিতরে এত নিয়ামত ঢুকাইতেছি। বলেন তো বাবা, কোনদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করছিনি? জোরে কন্যা করছিনি? না না না। এই জন্য মুসলমান সবক পয়গম্বর শিক্ষা দিয়া গেলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাকে পয়গম্বর শিক্ষা দিয়া গেলেন, শুনেন আল্লাহ পাক মানুষ বানাইছে মানুষ, এই জন্য একজন নবী আল্লাহর কাছে এক লাগাতার 40 বছর কান্না করছে। এই জন্য ভাই বড় নিয়ামত দিয়ে আল্লাহ পাক বানাইছে আপনাকে। আল্লাহ পাক আপনার আমার এই দেহটার ভিতরে আল্লাহর বড় ইহসান আছে, বড় ইহসান। চিন্তা হিসাব মিলাবেন, এই দেহের ভিতরে যে পাঁচগুলা বানায় দিচ্ছে, একটা পাঁচ কি 1 লক্ষ টাকা দিলে ঢাকা মেডিকেল গেলে পাওয়া যাইব? তো কথা বলা যাইব? এই জন্য ভাই সর্ব অবস্থায় ভালো থাকবেন, মন্দ থাকবেন, সুখে থাকবেন, দুঃখে থাকবেন, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সর্ব অবস্থায় শুকর আদায় করবো কার? জোরে কোন কার? আল্লাহ। আর কোন ভূমিকা নয়। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই তাফসীরি হাইসিয়তে আল্লাহ যেন আমাকে আমল আর ইখলাসের সাথে কিছু কথা বলা, আপনাদেরকে যেন আল্লাহ আমল আর ইখলাসের সাথে ধৈর্য সহকারে বসে শেষ পর্যন্ত শ্রবণ করার তৌফিক দেন, আমিন। আমার ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোচনার আলোচ্য বিষয় হলো মৃত্যুর ভয়াবহতা। আলোচনার বিষয় কি? মৃত্যুর ভয়াবহতা। কারণ আমাদের সবার একদিন মৃত্যুবরণ করা লাগবে। কেউ থাকবো চিরজীবন দুনিয়াতে? কেউ থাকবো, সবাই। আমার আলোচনাটা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে প্রাথমিক অবস্থায় 5 ভাগে ভাগ করব। 1 নাম্বার, সর্বপ্রথম আমরা বুঝবো মৃত্যু কি। 2 নাম্বার, আমরা বুঝবো মৃত্যু কার হবে, মৃত্যু যে হবে মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। 3 নাম্বার, আমরা আলোচনা করব নেককারের মৃত্যু কিভাবে হবে, ইমানদারের মৃত্যু কিভাবে হবে, পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ একজন মুমিনের মৃত্যু কিভাবে।
4 নাম্বার আমরা আলোচনা করব বদকারের মৃত্যু কিভাবে হবে, জালিমের মৃত্যু কিভাবে হবে, বেঈমানের মৃত্যু কিভাবে হবে। 5 নাম্বার আমরা আলোচনা করব এই পৃথিবীতে যত মানুষ আগে ছিল, কবরে চলে গেছে, যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, বলেন তো বাবা আমরা সবাই ঈমানের মৃত্যু চাই না বেঈমানের মৃত্যু চাই? যারা আসতে কইছে তারা বেঈমানেরটা চান। জোরে কোন ঈমানের মৃত্যু চান না বদকারের মৃত্যু চান? ঈমানের মৃত্যু, সবাই ঈমানের মৃত্যু চান। যদি ভাই ঈমানের মৃত্যু চান, কারণ আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই মানুষটার জীবনের শেষ কথা, যার জীবনের শেষ বাক্যটা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জীবনের শেষ কথা হবে কালিমা, পয়গম্বর বলে এই কালিমা পড়ে মরবে সরাসরি আল্লাহর বেহেশতে ঢুকবে। আমরা ঈমানের মৃত্যু চাই। তবে ভাই যদি ঈমানের মৃত্যু আপনি চান, আমি চাই, মহিলারা চায়, পুরুষেরা চায়, যুবক চায়, জুয়ান চায়, তাহলে এই দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আপনাকে আমাকে আমল করতে হবে 10টা। কয়টা? জোরে কম, সময় কম, সংক্ষেপে আলোচনা করব, লম্বা তকরির নয়। 1 নাম্বার আমরা আলোচনা করব মৃত্যু কি। আমার ভাই মৃত্যু হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহর সৃষ্টি, এমন একটা পাসওয়াতের নাম, এমন এক সৃষ্টির নাম যিনি দুনিয়ার সমস্ত স্বাদ, দুনিয়ার সমস্ত মজা, দুনিয়ার সমস্ত আনন্দ, দুনিয়ার সমস্ত হাসি তামাশা যিনি কেটে দেয়, যিনি শেষ করে দেয়, জ্বালায়া পোড়া শেষ করে দেয়, তার নাম হলো আল্লাহর বানানো মৃত্যু। তার নাম কি? মৃত্যু। এবার আসেন আমরা আলোচনা করব মৃত্যু কার হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আগে বিষয়টা বুঝাচ্ছি, তারপর ব্যাখ্যা করব। আমার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলে কুল্লু নাফসি, আল্লামা ইবনে কাসির রওয়ায়াত করেন যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে রূহ নামের মেডিসিন আছে, চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে নেককার হোক, চাই সে বদকার হোক, চাই সে আলেম হোক, চাই সে গায়রে আলেম হোক, চাই সে নবী হোক, চাই সে রাসূল হোক, চাই সে ফেরেশতা হোক, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখে, এক সময় আল্লাহর বানানো সমস্ত মানবের মৃত্যু হয়ে যাবে, সমস্ত দানবের মৃত্যু হয়ে যাবে, সমস্ত নবীদের মৃত্যু হয়ে গেছে। এক সময় রহমতের নূরের সব ফেরেশতার মৃত্যু হবে, 4 জন ফেরেশতা ব্যতীত। আল্লাহ পাক ওই অবস্থায় আজরাইলকে রাখবে, আজরাইল বলো না এখন মৃত্যুর আর বাকি আছেন কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ এখন তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ বাকি না। আল্লাহ পাক অর্ডার করবে, আজরাইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা তোমার নিজের হাত দিয়ে তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারাক্রান্ত মন নিয়া, ব্যথিত হৃদয় নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা তিনি কবজ করে নেবেন। এবার আল্লাহ আবার বলবে, আজরাইল মিকাইল তো কবজ করো, মিকাইল শেষ হবে, আল্লাহ বলবে ইসরাফিল একটা করো, ইসরাফিল শেষ হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিবে, আজরাইল এবার বলো মৃত্যুর বাকি আছেন কে? আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে হাদিসের কিতাবের মধ্যে বলছে, রে বাবা, হাদিসটা আল্লামা ইবনে কাসির রওয়ায়াত করলেন। আল্লাহ পাক যখন নাকি আজরাইলকে বলবেন, এ আজরাইল বলো এখন আর মৃত্যুর বাকি আছেন কে? এ মুসলমান বাবা দিলটা নরম করে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক যখন আজরাইলকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, আজরাইলের দিলের ভিতরে তখন একটা টান লাগবে, টান। এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বাবা তার দিলটা যে কখনো আজরাইল চিন্তা একবারের জন্য করে নাই।
আজরাইল কখনো তার ব্রেনটাতে একবার কল্পনা করে নাই। আল্লাহ দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কে বাকি আছে, কে? এখন যদি আমি বলি আল্লাহ, এখন তো আমি আজরাইল ছাড়া আর কেউ নাই, আর মৃত্যু আর আপনি ছাড়া কেউ নাই, তখন আল্লাহ পাক বলবে, আজরাইল তোমার নিজের রূহটা তুমি আজকে কবজ করে লো। এ মুসলমান, চোখের পানি ছাড়া আজরাইল কান্না করবে। এমন অবস্থায় আসমানের মালিক আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল সবার মৃত্যু হয়ে গেল, এখন তুমি আর মৃত্যু আর আমি ছাড়া কেউ নাই, কেউ না। এবার আজরাইল তোমার নিজের রূহটা আজকে তোমার নিজের হাত দিয়ে কবজ করে লো। এ মুসলমান বাবা, যখন নাকি এই কথা আজরাইল আল্লাহ পাক অর্ডারটা করবে, এর ভাই আজরাইল আলাইহিস সালাম কান্না আরম্ভ করবে। তাফসীরের কিতাবের মধ্যে আসলো, আজরাইল সেদিন আল্লাহকে ডাইকা ডাইকা বলবে, মালিক, এ আসমানের রব আল্লাহ, আমার জীবনে আমি কখনো কল্পনা করি নাই আল্লাহ, আমার নিজের জানটা আমার কবজ করা লাগবে। আল্লাহ, যদি আমি একবারের জন্য জানতাম, আমার জীবনে কখনো আমি মৃত্যু নামের দায়িত্বটা আমার হাতের মধ্যে নিতাম না। এর মুসলমান কান্না করবে, আমার একটা কথা জবাব চিল্লায়া দিবেন, ওয়াদার করছে আল্লাহ, ওয়াদার করলো আল্লাহ। আজরাইলের আল্লাহ পাকের ওয়াদারটা অমান্য করার ক্ষমতা আছে? আরো জোরে কোন আছে? নাই, নাই বাবা না, কারণ ওয়াদারটা করছে আহকামুল হাকিমিন আমাদের আল্লাহ। সেদিন আজরাইল আলাইহিস সালাম বুঝবে আর আমার বাঁচার কোনো অধিকার নাই, কারণ আল্লাহ পাক ওয়াদার করেছে। আল্লাহ ইবনে কাসীর রওয়ায়াত করে, সেদিন আজরাইল ডান হাতটা উঠাইয়া বাবা এইভাবে মাত্র তার সিনার মধ্যে রাখবে। এর ভাই, সিনার ভিতরে যখন আজরাইল হাতটা রাখছিল, আজরাইল এমন বিকট একটা চিৎকার সেদিন মারছিল। এ বাবা ইবনে কাসীর বলে, আজরাইল এমন বিকট একটা আওয়াজ সেদিন করছিল, এই দুনিয়াতে যদি কোনো মানব জিন্দা থাকতো, এ বাবা যদি কোনো দানব জিন্দা থাকতো, এমনকি আলমের রূহের জগতে যদি কোনো মানুষ জিন্দা থাকতো, আল্লামা ইবনে কাসীর বলে আজরাইল এমন বিকট একটা চিৎকার সেদিন মারছিল বাবা, এই চিৎকারের আওয়াজ যদি কাহারো কানের ভিতরে একবারের জন্য পৌঁছায়, ওই মানব আর দানবটা জীবনে বাবা কোনদিন তাদের কান দিয়া তারা শুনতো না। এর মুসলমান, আজরাইলের মৃত্যু হয়ে গেল। এবার আল্লাহর কোরআন সূরাতুল ইয়াসিন বলেন, আল্লাহ বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মৃত্যুকে ডাইকা ডাইকা বলবে, কুন, তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলে ফায়াকুন, সাথে সাথে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। এবার বলেন তো বাবা, একমাত্র বাকি আছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র বাকি আল্লাহ। আল্লাহর কোরআন সূরাতুর রহমান বড় চমৎকার করে বললেন, আল্লাহর কোরআন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়াতে যাহা কিছু আছে বাবা সব ধ্বংসশীল। এই দুনিয়াতে যাহা কিছু আমরা দেখতেছি সব একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব একদিন ফানা ফানা হয়ে যাবে বাবা। সম্মান আর মর্যাদার অধিকারী বলেন তো একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এ মুসলমান, তাহলে বুঝলাম মৃত্যু কি, মৃত্যু কার হবে। এবার আমরা সংক্ষেপে বুঝবো মৃত্যু কি হবে। এই মৃত্যুর একটা কষ্ট হইবনি, আরো জোরে কম। এই মৃত্যুর কষ্ট কেমন হবে? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলে, এই ব্যাপারে অনেক লম্বা লম্বা তাকরীর আছে। অতি সংক্ষেপ একটা মিসাল দিব। কেউ কেউ বলেন, এই দুনিয়ার মানুষ দুনিয়াতে খাসি পালে, বকরি পালে, ছাগল পালে, ভেড়া পালে। কেউ যদি একটা খাসিকে বন্দী কইরা উল্টা ভাবে রশি দিয়ে একটা গাছের সাথে তাকে ঝুলাইয়া তার দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় উল্টা ভাবে ঝুলিয়া তার চামড়া গুলা টাইনা টাইনা ফসাইলে যত কষ্ট হবে,
এর চাইতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ কষ্ট হবে বাবা মৃত্যু, এর চাইতে আরো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নূর সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবে লিখছে, আল্লাহ পাক এই জমিনে যত নবী আলাইহিস সালাম পাঠাইছে সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মুআজিজা দিয়েছে। আমরা জানি মূসা আলাইহিস সালামকে লাঠি নামের মুআজিজা দিয়েছে, দাউদ পয়গম্বরকে মুআজিজা দিয়ে লোহাকে হাতের দ্বারা ধরতে সাথে সাথে আল্লাহ মোম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে মুআজিজা দিয়েছে, আমাদের নবীকেও মুআজিজা দিয়েছে। তো মূসা নবী চলে গেছে, মুআজিজাও রহিত হয়ে গেছে। পয়গম্বর দাউদ চলে গেছে, মুআজিজাও চলে গেছে। পয়গম্বর সুলাইমান গেছে, মুআজিজাও গেছে। কিন্তু আমাদের নবী গেছে, কিন্তু আমাদের নবীর মুআজিজা গেছেনি না, তাই না? কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। 1400 বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবীর মুআজিজা দুনিয়ার কোন মানুষ পৃথিবী থেকে কখনো নিবাইতে পারবে না। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নাম, আল্লাহ পাক ওনাকে চমৎকার একটা মুআজিজা দান করেছিলেন। পয়গম্বর ঈসা নবী যদি কোন কবরের পাশে দাঁড়ায়া উনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ হুকুম উঠো, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়া পয়গম্বরের সামনে দাঁড়াইতে একটা সেকেন্ড তো দেরি করত না। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখে, আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে চাই, মৃত্যু যে আমাদের হবে, এই মৃত্যুর কষ্ট কেমন হবে, যন্ত্রণা কেমন হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশে গেছে, 1000 বছর 100 বছরের কবর। ওই কবরের পাশে গিয়া উনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ওঠো। এই কথা বলতে দেরি হইছে, কবরের মাইয়াত জিন্দা হয়ে দাঁড়াইতে একটা সেকেন্ড তো দেরি করে নাই। আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা কবরের পাশে দাঁড়ায়া বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম, কবর থেকে দণ্ডায়মান হয়ে যাও। এরে বাবা কথাটা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। ওই কবরের মৃত ব্যক্তি মাইয়া তিনি ছিলেন, জিন্দা হয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় গেল। এক নাম্বার আল্লাহর পয়গম্বর ঈসা নবী প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? 2 নাম্বার ওই মৃত ব্যক্তি জিন্দা দিন হলেন। 2 নাম্বার আরেকটা প্রশ্ন করলেন, ওমা ইসমুকা, তোমার নাম কি? এই নৈহাটি এলাকাবাসী একটা কথার জবাব দিবেন বাবা, যদি আপনাদের এই এলাকার ভিতরে কোন একটা বিদেশি মানুষ আইসা যদি আপনার বাড়ির পাশে ঘোরাফেরা করে, মসজিদের পাশে ঘুরে, যদি আপনার ব্যবসা বাণিজ্য দোকানের পাশে ঘুরে, আমরা জিজ্ঞাসা করিনি ভাই কোথায় থেকে আসছেন, আপনার নাম কি, কি চান? কথা কোন নাকি? আল্লাহর পয়গম্বর ঈসা নবী 1 নম্বর প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? ওমা ইসমুকা, তোমার নাম কি? এবার ওই মাইয়া যিনি বাবা মৃত্যুবে যিনি জিন্দা হয়ে গেলেন 1 নম্বর প্রশ্নের জবাব দিল, আমার নাম হযরত সাম আলাইহিস সালাম, আমি জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এর মুসলমানদের সাথে লম্বা চূড়া কথা হলেন। এক পর্যায়ে ঈসা নবী বলেন, হে আল্লাহর পয়গম্বর সাম, একটা প্রশ্নের জবাব দিবেন, একটা প্রশ্ন। এই যে আপনি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেলেন, এই যে আপনার দেহের ভিতরে প্রাণ আসলো, রূহ নামের পাসওয়ার্ডটা আসলো, বলেন আপনি কি আবার এই দুনিয়ার জমিনে কয়েকদিন থাকতে চান, নাকি আপনি দুনিয়ার থেকে আবার কবরে যেতে চান? যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে বলবো, মালিক আল্লাহ পয়গম্বরকে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর যদি আপনি থাকতে না চান, আপনি কবরে যাওয়ার জন্য দোয়া করব। এ মুসলমান, আমরা যদি হইতাম কি জবাবটা দিতাম?
আমরা বলতাম হুজুর থাকতে চাই, কারণ এই নৈহাটিয়ার একটা দালানের কাম ধরেছিলাম, বিল্ডিং। আমার বিল্ডিংটা 5 তলা ফাউন্ডেশন দিয়েছিলাম, 1 তলা করার পরে আমার মৃত্যু হয়ে গেছে। হুজুর আমার আশা এখনো পূরণ হয় নাই, অনেক আশা আকাঙ্ক্ষা বাকি আছে, একটু দোয়া করেন আল্লাহ যেন হায়াত থাকার ব্যবস্থা করে। ঠিক না বেটি? কিন্তু বাবা পয়গম্বর সাম কি জবাবটা দিলেন শুনেন। এ মুসলমান ভালো করে কান লাগে শুনেন। পয়গম্বর জবাব দিলেন, এ আল্লাহর পয়গম্বর ঈসা, দুনিয়ার জমিনে থাকবো কি থাকবো না বড় পরের কথা, আমার একটা প্রশ্নের জবাব আপনি দিবেন। এই যে আল্লাহর হুকুম আমি জিন্দা হয়ে গেলাম, এই যে আমার দেহের ভিতরে আবার প্রাণ আসলো, রুহু আসলো, বলেন তো দেখি এই রুহুটা নেওয়ার জন্য আবার আজরাইল আমার কাছে আইবনি? বলেন এই যে আমার ভিতরে প্রাণ আসলো, এই যে আমার ভিতরে রুহু আসলো, এই রুহুটা নেওয়ার জন্য আবার আজরাইল আমার দরবারে আইবনি? আজরাইল আমার সামনে আসবনি? এবার হযরত ঈসা বলে, আল্লাহর পয়গম্বর সাম, আপনি একজন জলিল কদর পয়গম্বরের সন্তান, আপনি নবী ইবনে নবী, নবী হওয়ার পর আজরাইলকে কেন আপনি এত ভয় পান, কারণটা কি? এবার হযরত সাম বললেন, শুনেন এ ভাই ঈসা শুনেন, আপনি বুঝবেন কি আজরাইলটাকে? আপনি বুঝবেন কি আজরাইলটাকে? কারণ এখন তো আজরাইলের সাথে আপনার মুলাকাত হয় নাই। আপনার সাথে যদি আজরাইলের সাক্ষাৎ হইতো তাহলে বুঝতেন আজরাইলটা কে, কেন আমি তাকে ভয় পাই। তবে শোনেন এ মুসলমান, বাবা ভালো করে শোনেন। পয়গম্বর বলে, ও ভাই ঈসা শোনেন, ওই আল্লাহর নামের কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জান, আমার প্রাণ, যে আল্লাহ পাক 7-7টা আসমান বানাইছে, যে আল্লাহ পাক 7-7টা জমিন বানাইছে, যে আল্লাহ পাক জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই আল্লাহর নামের কসম করে বলি শোনেন, আজ থেকে 4000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগে আজরাইল আমার এই দেহ থেকে আমার প্রাণটা বাহির করে লয়ে গেছে। আজ থেকে 4000 বছর আগে আজরাইল আমার এই সিনা থেকে থাবা দিয়ে আজরাইল আমার প্রাণটা বাহির করে নিয়ে গেছে। 4000 বছর এই কবরটার ভিতরে আমি ঘুমাইলাম। আল্লাহর কসম করে বলে শুনেন, 4000 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু কবরে ঘুমাইলাম, এই ভিতরে একটা সেকেন্ডের জন্য আজরাইল যে থাবা দিয়া প্রাণটা বাহির করে লয়ে গেছে, একটা কষ্ট যে আমার হয়েছে, একটা সেকেন্ডের জন্য কষ্ট আমি ভুলতে পারি নাই। মুসলমান 4000 বছর নবী ঘুমাইল কবরে জান্নাতে। একজন নবী যদি এরকম অবস্থা হয়, যুবক, একজন পয়গম্বরের যদি বাবা এমন অবস্থা হয়, আজকে তোমার আমার দিলের দিকে তাকাইলে দেখা যায় বাবা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আজকে গুনার সাগরে বাঁচতেছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বাবা আজকে গুনার সাগরের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি। এ মুসলমান বাবা, আমার দিলের দিকে আমি তাকাইলে দেখি আমার হাতের ভিতরে গুনাহ। বাবারে, আমার দেহটার দিকে তাকাইলে দেখি আমার জবানটার ভিতরে গুনাহ। এ বাবা, আমার চোখের দিকে তাকাইলে দেখি গুনাহ, আমার দেহের অঙ্গ পতঙ্গের দিকে গুনাহ। বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমনি কিন্তু তোমার আমার পাঠায় নাই। এ বাবা, আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ মুসলমান, আপনি আমি মনে করতেছি অনর্থক বানাইছে, আপনি আমি মনে করতেছি আল্লাহ আপনাকে আমাকে অনর্থক দুনিয়াতে পাঠাইছে। এই জন্য অনেক মানুষ আছে কয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বাবা, এটা কিন্তু একটা শিরকি কথা, ঠিক না? আরো জোরে কন, আল্লাহ পাক যে আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছে, এটার ভিতরে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? এভাবে একটা গাছ বানাইছে, উদ্দেশ্য আছে। এভাবে একটা গরু বানাইছে, উদ্দেশ্য আছে। আল্লাহ পাক 18,000 মাখলুকাত বানাইছে, এটার ভিতরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য বাবা, মৃত্যু তোমারও হবে, আমারও হবে, মৃত্যুর কিন্তু যন্ত্রণা হবে। একজন নবীর যদি বাবা এরকম অবস্থা হয়, তুমি আর আমি আজকে গুনার সাগরে
বাঁচতেছি, গুনার ভিতরে হাবুডুবু খাইতেছি বাবা, তাহলে তোমার আমার অবস্থাটা কেমন হবে একবার দিল দিয়া চিন্তা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে মৃত্যু যে আপনার আমার কাছে আসবে বাবা, মৃত্যু আসবে এটার কোন গ্যারান্টি আসেনি? জোরে কোন না? গ্যারান্টি আছে, তবে কখন আসবে এটার গ্যারান্টি আসেনি? নাই নাই। দুনিয়াতে এমন অনেক ঘটনা আমরা দেখেছি বাবা, অনেক মায়ের কোল থেকে তার নবজাতক সন্তানটা আজরাইল নিয়ে গেছে, তার মায়ের রাখার ক্ষমতা ছিল না। জোরে কন্যা। অনেক বাবা সামনে থেকে সন্তান নিয়ে গেছে, বাবার রাখার ক্ষমতা আছে নাই? নাই নাই। এ মুসলমান, দুনিয়াতে মানুষ আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, এটার ভিতরে একটা ধারাবাহিকতা আছে, সিলসিলা আছে, কিন্তু মানুষ যে যাবে কবরে, ইন্তেকাল যে হবে, এটার ভিতরে বাবা কোন ধারাবাহিকতা আছে নাই? নাই। যখন তোমার আমার ডাক আসবে বাবা, তখন কিন্তু কবরের মধ্যে চলে যেতে হবে। এ মুসলমান, অনেক ঘটনা আমরা পৃথিবীতে দেখেছি, আমার জীবনে আমি বাস্তব ঘটনা দেখেছি। আল্লাহর বান্দা বিয়ে করছে, এ মুসলমান 15 বছর 20 বছর সন্তান হয় না, আল্লাহ পাক 20 বছর পর একটা সন্তান দান করছে। যখন সন্তান হয়েছে, বলেন এই 20 বছর পর সন্তান পাওয়ার পরে সন্তানটা যদি মায়া কম থাকে না বেশি? আরো জোরে কম। কারণ বহু কষ্ট শিক্ষার পরে সন্তানটা আল্লাহ দিয়েছে। এই সন্তানের প্রতি পিতা মাতার অনেক মায়া। আমার জীবনে দেখেছি, এই সন্তান মাত্র সে বসা আরম্ভ করছে, হাঁটা আরম্ভ করছে, আল্লাহর ওয়াদা হয়ে গেছে, আজরাইল এই সন্তানটা আমি দিচ্ছি আমানত, এই সন্তানকে হায়াত লম্বা দেই নাই, এই সন্তানটাকে খাটো হায়াত দিলাম, যা তার মা বাবার কোল থেকে সন্তানটা নিয়ে গেছে, কোন মা বাবার রাখার ক্ষমতা ছিল না। আপনারা অনেক ঘটনা দেখছেন, অনেক স্বামীর সামনে থেকে তার বিবি দুনিয়ার থেকে চলে গেছে, স্বামীর রাখার ক্ষমতা হয়েছে। এটাই বিধান, এটাই থাকছে। এদিকে আর লম্বা করবো না। এবার আসেন আমাদের 3 নম্বর পয়েন্ট, নেককারের মৃত্যু কিভাবে হবে, ইমানদারের মৃত্যু কিভাবে হবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, যখন নাকি একজন নেককারের মৃত্যুর সময় ঘনায় আসে, একজন নেককারের মৃত্যু কাছে আসে, আল্লাহ পাক আজরাইলকে দাইকা আল্লাহ 3টা ঘোষণা দান করে। সুবহানাল্লাহ। কয়টা ঘোষণা? জোরে কম। আপনাকে ঘুমাইছিনি? আয় নাই? শেষ করে দেই। মাশাআল্লাহ। তো আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘোষণা দেয় 3টা। 1 নম্বর ঘোষণা, হাদিসে বিশ্ব পয়গম্বর রহমতের নবী বলে, 1 নম্বর ঘোষণা আল্লাহ পাক আজরাইলকে ডাইকা বলে, আজরাইল তুমি জানো ওই নৈহাটি এলাকার অমুকের সন্তান, অমুকটার নাম, অমুকটার বাড়ি, তুমি জানো এই মানুষটা কিন্তু আমি আসমানের রব, এই মানুষটা কিন্তু আমি আসমানের মালিক আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। 1 নম্বর ঘোষণা, আল্লাহ বলেন এই মানুষটা আমার বন্ধু। হে আজরাইল, এই মানুষটা আমার বন্ধু, 1 নম্বর ঘোষণা। 2 নম্বর, আজরাইল শোনো, এই মানুষটাকে দুনিয়াতে পাঠায়া আমি আল্লাহ তার থেকে ইমতিহান নিয়েছি, তার থেকে পরীক্ষা নিয়েছি। এই বান্দা আমার পরীক্ষায় পাস হয়ে গেছে, আমার ইমতিহানে পাস হয়ে গেছে, এখন তাকে শান্তি দিব। শান্তি, কোন শান্তি জানো? এই মানুষটাকে আমার জান্নাত আমি দান করে দিব।